আলহামদুলিল্লাহ, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো একটি ভালো সুন্নতের প্রচলন করলো এবং তার উপর আমল করলো, তাহলে সে তার সওয়াব পাবে এবং এর আমলকারীদের সমপরিমাণ সওয়াবও পাবে। অথচ আমলকারীদের সওয়াব থেকে কোনো সওয়াবের কমানো হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো পাপের কাজ চালু করলো এবং তার উপর আমল করলো, তাহলে এ পাপ তার উপর বর্তাবে এবং আমলকারীদের সমপরিমাণ পাপের ভাগী হবে সে। তাদের পাপ থেকে কোনো পাপ কমানো হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1677। কুবাইসা বিন বুরমাহ আল আসাদি বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম, আমি তাকে বলতে শুনেছি, দুনিয়ায় যারা ভালো কাজের আদেশকারী তারা পরকালে কল্যাণের আদেশকারী হিসেবে বিবেচিত হবে, এবং যারা অসৎ কর্মের আদেশকারী তারা অসৎ বিবেচিত হিসেবে বিবেচিত হবে। সহিহুল জামি হাদিস নম্বর 2031।